গেম খেলে এ মাসে কত রোজগার করেছি জানো? একটা বাইক কিনবো ভাবছি। আমার কিছুই হবে না, সব আমার বাবার জন্য। একটা পয়সা দেয় না ব্যাটেল পাস কিনতে। চালিয়ে যাও বস, সবাইকে লেখাপড়াই করতে হবে তার কোনো মানে নেই, টাকা এলেই হলো। আজ তবে এই রেস্টুরেন্টে পার্টিটা তুমিই দাও। আজ কিন্তু ফোকটে খাওয়া দাওয়াটা ভালোই হলো, কি বলো? হলো মালদার বাপের একমাত্র ছেলে, গেম খেলেও প্রচুর কামাচ্ছে। ওরাটাকে তেলিয়ে রাখলে আমাদেরই লাভ। ব্যাটেল পাস গুলো যদি কিনতে পারতাম আমারও অনেক টাকা হতো, আমিও বাইক কিনতাম। এত তাড়া কিসের? মন দিয়ে লেখাপড়া করো, বড় হয়ে একেবারে গাড়ি কিনবে। সারাদিন ফোন নিয়ে কি করছিস? সামনে ফাইনাল পরীক্ষা না? তোর বাবা জানলে খুব রাগ করবে কিন্তু। সবসময় বিরক্ত করো না তো, যাও তুমি। তুমি লাইভ স্ট্রিমিং করে গেম শেখাও, টাকা রাখার জায়গা পাবে না। সামনে পরীক্ষা, রেজাল্ট খারাপ হলে বাবা খুব বকবে। তুমি স্বাবলম্বী, বকাকে পাত্তা দেবে কেন? ওর মেজাজটা সবসময় তিরিক্ষি হয়েই থাকে, তোমাকে তো সহ্য করতে পারে না। গেম কিনতে টাকা দিইনি তাই গেমের নেশা এমন হয়েছে যে লেখাপড়া ডকে উঠে গেছে। আমি সারাদিন ব্যবসার কাজে প্রাণপাত করছি, ছেলে ঠিকমতো লেখাপড়া করছে তো? আজকাল বাবুর খুব সাজগোজ বেড়েছে, খেয়াল রেখো কিন্তু। স্কুল থেকে ফিরেই দরজা বন্ধ করে দেয়, জিজ্ঞেস করলে বলে পড়ছে। পরীক্ষা হয়ে গেছে, এখন চুটিয়ে লাইভ স্ট্রিমিং করছি, টাকাই টাকা। দাদা, আমাকেও কিছু রাস্তা বলো। তোমার বাবার ফোনে ক্রেডিট কার্ড ডিটেল সেভ করা থাকবে। ফোনটা এক সময় নিয়ে যা কেনার কিনে ফেলো, তারপর ব্যাংকের মেসেজগুলো ডিলিট করে দেবে, বাস। এবার আমিও গেম খেলে টাকা কামাবো। একে এমন জঘন্য রেজাল্ট করেছো যে কোথাও ভর্তি করতে পারছি না, তার উপর আমার ক্রেডিট কার্ড থেকে টাকা চুরি করেছো। মান সম্মান আর কিছু বাকি রাখলে না। তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল, তুমি দরজা বন্ধ করে এই করতে, আর এই তোমার রেজাল্ট। রেজাল্ট দিয়ে কি হবে? আমি তোমার থেকে বেশি রোজগার করছি, এই ঝামেলা আর ভালো লাগছে না। তোমার টাকা আছে, কোনো অসুবিধা হবে না, বাড়ি ছেড়ে দাও, আমি ভালো ঘর দেখে দেবো। আমি নিজেই নিজের জীবন শেষ করে দিচ্ছি। এইবার চিড়িয়া আসছে, গলায় চাক্কু ধরে টাকাগুলো বের করে নিয়ে খাল্লাস করে দেব। তারপর বাড়ির লোকের সাথে আমরাও ভালো সেজে খুঁজতে বেরোবো। হা 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 হা। আপনার ছেলে মেট্রোয় সুইসাইড অ্যাটেম্প করেছিল, বেঁচে গেছে। আপনারা আসুন, আমরা পুলিশে খবর দিয়েছি। সারাদিন গেম খেলতো আর লাইভ স্ট্রিমিং করতো। কাল একটু বকেছিলাম, সকালে দেখি এই চিঠি লিখে কখন বাড়ি ছেড়ে চলে গেছে, ফোন বন্ধ। শুধু শাসন করলে এই বয়সের ছেলেদের মন বোঝা যায় না। ওদের বন্ধু হতে হবে, বুঝতে হবে কেন ওরা এসবের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। ওদের সঙ্গে খেলুন, ঘুরতে যান, মিশতে শিখুন। তুমি ওর বন্ধু, যা জানো আমায় বলো, এতে ওরই ভালো হবে। দুজন সিনিয়র দাদার সাথে মিশতো, ওরাই উস্কানি দিত। বুঝেছি। কল রেকর্ডার টাওয়ার থেকে পরিষ্কার যে ওই ছেলে দুটোই কালপ্রিট। আপনারা এখনই মুভ করুন। আমার টিম তৈরি আছে, এখনই বেরোচ্ছি। চুপচাপ সব টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করো তো বাপধন। কি বলছো তুমি? তোমার কথায় আমি বাড়ি ছেড়েছি। বাবা মারা তোমাদের ভালোই চায়, এইভাবে বাইরের লোকের কথায় বাড়ি ছেড়ে দিতে হয় না। দেখো, যে কোনো এডিকশন থেকে মানসিক অবসাদের জন্ম হয়। গেম খেলা খারাপ না, কিন্তু খেলার নেশাটা খারাপ। এখান থেকে যতই টাকা রোজগার হোক, এটা কিন্তু সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করে না। আর হাতে কাঁচা টাকা থাকলে কত রকম দুষ্ট লোক তোমাদের ফাঁসাতে পারে, দেখলে তো। এমন ভুল আর কখনো করব না। সুস্থ হয়ে লেখাপড়ায় মন দেব, কথা দিলাম।